আজকে রান্না বসাইতে যায় কি বিপদে পড়লাম দেখেন। রান্না বসাইছি মাত্র ভাত হইছে আর এমন বৃষ্টি শুরু হইলো হঠাৎ করে। আর আমি তো ভিজা টিজা শেষ, এদিক দিয়ে ক্ষুধাও লাগছে আর এদিক দিয়ে বৃষ্টিও এসে পড়ছে। আর বৃষ্টি কিন্তু একটু সবারই ভালো লাগে, কিন্তু সব সময় সব বৃষ্টি সবার জন্য কিন্তু সুখের হয় না। কিছু বৃষ্টি কিছু মানুষের জন্য আবার কান্নাও বয়ে আনে। যেমন আমাদের এদিকে বৃষ্টি আসলেও তো তেমন কোনো সমস্যা হয় না আমাদের। আজকে হয়তো বা আমি রান্না বসাইছি তারপরে বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টি আসলে কিন্তু আমি গ্যাসেই রান্না করি। আবার ওই দিক দিয়ে যেদিকে নিচু অঞ্চল আছে বৃষ্টির পানিতে কিন্তু তারা বন্যাতে ভাসতেছে। তো এই জন্য বললাম যে সব বৃষ্টি কিন্তু সবার জন্য সুখের হয় না। যে দেখেন আমি কিন্তু বৃষ্টিতে খুব আনন্দ ফিল করি, বৃষ্টি আসলে আমার খুব ভালোই লাগে। আর ভিজতেছিলাম, খুব মানে মজা নিতেছিলাম আর কি। তো এখন রান্না বান্না শেষ করতে হবে তাড়াহুড়ো করে। আর এদিক দিয়ে বৃষ্টির পানিও নিতেছিলাম। বৃষ্টির পানি কিন্তু আমার মানে আমি বৃষ্টির পানি দিয়ে রান্না করি। বৃষ্টির দিনে আমি পুরো মাসই বৃষ্টির পানি দিয়ে রান্না করি। এইভাবে বৃষ্টির পানি বালতি পেতে সংগ্রহ করে রাখি ড্রামে ছাইক্কা, তারপর ওইগুলো দিয়ে ভাত রান্না করলে এত সুন্দর হয়। বৃষ্টির পানির ভাত একদম ঝরঝরা হয় আর একদম সাদা হয়, ভালোই লাগে। যারা বৃষ্টির পানি দিয়ে রান্না করেন রান্না করে দেখেন, বৃষ্টির পানি দিয়ে রান্না করলে ভাত 3 দিন থাকলেও নষ্ট হয় না আর কি। তো বৃষ্টির দিনে এখন যেহেতু বৃষ্টির দিন সব হুটহাট করে বৃষ্টি চলে আসে, আর আমাদের যেহেতু বাহিরে সব কিছু, বৃষ্টি আসলে একটু সমস্যায় পড়তেই হয়, যেহেতু আমাদের বাথরুম গোসলখানা বাহিরে, বৃষ্টিতে ভিজে যাইতে হয়। আবার দেখেন উঠান কি পিছলা হয়ে রয়েছে, হচট খেড়ে পড়ে গেলে কোমর ভেঙে যাবে। আমি তো ওই দিন বৃষ্টিতে আসার খাই পড়েই গেছিলাম, আর মাহি আর বাবা আমার টাইনে উঠাইছে আর বলতেছিল যে তুমি কিভাবে হাঁটো যে পড়ে যাও। আর এই যে দেখেন রান্না বান্না শেষ করে একদম বৃষ্টিতে গোসল করে আমি খাইতে বসে গেছি। আর দুপুরের খাবারটা খাইতেছি আমি এখন আর কি। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমার একটা কেকের অর্ডার চলে আসে আর আমি কেক বানাতে বসে যাই। এই যে দেখেন ডিমের যে সাদা অংশটা ওটা চিনি দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আর হচ্ছে চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। চিনিটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয় তাহলে আর কি একটু সুন্দর হয়, মানে ফুলে একটু বেশি স্মুথলি হয়। তো এই যে দেখেন যাবতীয় জিনিসপত্র এখানে রাখা আছে। আর ডিমের কুসুমগুলা কিন্তু আলাদা করে নেই আমি, সাদা অংশটা আর কি আগে মানে নেই বাটিতে, পরে ডিমের কুসুম অ্যাড করি। তো কেকের পুরো রেসিপিটা তো আর দেখানো সম্ভব হলো না, একটু একটু করে মানে বিকেলের কাজটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন কেকটা হয়েছে, এটা হচ্ছে 1 পাউন্ড কেকের অর্ডার ছিল। আর কেকটা দেখেন কতটা সফট হয়েছে, কতটা স্মুথলি হয়েছে। আসলে একটা কিছু নিজে বানানোর পর পারফেক্ট হইলে খুব ভালো লাগে আমার কাছে অনেক, এটা মানে আমি নিজে অনেক আনন্দ ফিল করি পারফেক্ট একটা জিনিস হইলে। যেহেতু কাস্টমারকে একটা জিনিস দেবো, সেই জিনিসটা পারফেক্ট হইলেই তো ভালো লাগে, তাই না? আর সব কিছুই আমি চেষ্টা করি মানে কাস্টমারের পছন্দ অনুযায়ী করার মতো, ডিজাইন তারা যেভাবে দেখায় দেয় সেভাবে করার চেষ্টা করি। আর যে দেখেন এখন কিন্তু বিকেল হয়ে গেছে, বুঝছেন? বিকেলবেলা কিন্তু মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে গেছে। আকাশের অবস্থা কতটা খারাপ, মুরগি ভাবছে যে অন্ধকার হয়ে গেছে, খোপে যাওয়ার জন্য রওনা দিছে।